আমার পাশে একজনের ছবি দেখতে পাচ্ছেন, তিনি হলো বাইতুল মুকাররমের খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব। ওনাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, ওনাকে অশালীন ভাষায় গালি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আব্দুল মালেক সাহেব হুজুরকে নিয়ে, বাইতুল মুকাররমের খতিব সাহেবকে নিয়ে অকাট্য ভাষায় গালি দিতেছে। খারাপ খারাপ অশ্লীল বাক্যগুলো ওনাকে ব্যবহার করতেছে। কি মনে করছেন হুজুরদের উপরে আসলেই বড় বিপদ আসতেছে? কেন বললাম? কারণ নিজেদের ভিতরে মিল নাই, একই সুতায় গাথা তারা, আলেম ওলামাগণ একই সুতায় গাথা। আপনি ওহাবি হন, আপনি সুন্নি হন, আপনি যে দলেরই হন না কেন, আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর লোক হন, আপনি এরকম ভাবে কওমির আলেমগণদের সঙ্গে থাকেন না কেন, আপনি তো একজন আলেম, আল্লাহ রসুলের ওয়ারিস, আপনি এলেম শিখেছেন। তো আপনাদের মধ্যে যদি মিল না থাকে, আলেমদের মধ্যে যদি ঐক্য না থাকে, আলেমদের ধ্বংস অনিবার্য। আমজনতার হৃদয় থেকে আলেমদের মায়া মমতা মহাব্বত সম্মান উঠে যাবে। আজকে বাইতুল মুকাররম মসজিদের খতিবকে নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে খাদেম আছে, শাগরেদ আছে, সেরকম ভাবে গালিগালাজ করতেছে, অশালীন ভাষায় তাকে বাক্য ব্যবহার করতেছে। তাকে নাকি রিস্কাওয়ালার মতো দেখা যায়, সে নাকি খাটো, অর্থাৎ খাটো মানুষকে গ্রাম্য ভাষায় বুট্টা বলা হয়, এরকম শব্দ ব্যবহার করছে। আবার সে কি করে খতিব হইতে পারে? তাকে দেখলে তো এরকম মূর্খদের মতো মনে হয়, নাউজুবিল্লাহ। অথচ আমাদের বাংলার বিজ্ঞ আলেম আমরা যাদেরকে মনে করি, মামুনুল হক সাহেব, আনিসুর রহমান আশরাফি সাহেব, ভাইরাল বক্তা, তারপরে আপনার মোস্তাকুন নবী কাসিমি সাহেব, আরো বড় বড় লেভেলের যে আলেমগণ আছেন, তারা এক কথায় স্বীকার করেন বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুরকে তারা এরকম ভাবে বিজ্ঞ আলেম হিসেবে মানেন। এমনকি এশিয়া উপমহাদেশের একজন বিজ্ঞ আলেম হিসেবে ওনাকে তারা খ্যাতি দিয়ে থাকেন। তো এরকম একটি আলেমের বিরুদ্ধে অন্য লেভেলের একজন আলেম হয়ে একই সুতায় গাথা আলেমগণ, আরেকটা আলেম সে কিভাবে এরকম বিজ্ঞ আলেম সম্পর্কে কুরুচিপূর্ণ বাক্যগুলো ব্যবহার করতে পারে, কথাগুলো বলতে পারে? কি মনে করছেন আপনি? আলেমদের তো সামনে বিপদ আসতেছে। আলেমদের কেন বিপদ আসতেছে আপনি নিজেও বুঝতে পারছেন। ঘটনাটা খুবই ভয়াবহ। এখন আমজনতা কি ভাববে এই বিষয়টা নিয়ে? আপনি যে গালিগালাজ করলেন, গালিগালাজ দিলেন, আপনার বয়সটা কতটুকু আর মাওলানা আব্দুল মালেক সাহেব হুজুরের বয়সটা কতটুকু, আপনার শিক্ষা কতটুকু, ওনার শিক্ষা কতটুকু একবার যাচাই করছেন? একবারও তো আপনি যাচাই করে দেখেন নাই। আপনি তাকে এইভাবে কুরুচিপূর্ণ বাক্যগুলো ব্যবহার করে, তাও আবার সোশ্যাল মিডিয়াতে আইসা তার সম্মান ক্ষুণ্ণ করলেন। আলেমদের মহাব্বত উঠে যাবে। এক আলেম আরেক আলেমকে দেখতে পারবে না, হিংসা করবে, কিনা করবে। কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। মানুষের দিল থেকে আলেমদের ভালোবাসা চলে যাবে, মহাব্বত উঠে যাবে। কাজেই আমি আমার এই আলোচনার মাধ্যমে একটা কথাই বলতে চাই, আমাদের মাধ্যমে যেন কোনো ফিতনা না ছড়ায়, কোনো আলেমের মাধ্যমে যেন কোনো ফিতনা না ছড়ায়, আমজনতা যেন বিপদের সম্মুখীন না হয়, সংকটের মধ্যে যেন তারা না পড়ে, সঞ্চয়ের মধ্যে যেন তারা না পড়ে, কোন সন্দিহানের মধ্যে যেন তারা না পড়ে। আলেমদের কারণে আমজনতা লোক তারা সন্দেহের মধ্যে পড়ে যাবে। তো প্রকাশ্যে আইসা একজন আলেম আরেকজন আলেমকে গালিগালাজ করাটা কোনোভাবেই শোভা পায় না, কোনোভাবেই এটা মানানসই না। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, যে নাকি এই সমস্ত কুরুচিপূর্ণ বাক্যগুলো জাতীয় মসজিদের খতিব সম্পর্কে বলছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আপনি এরকম ভাবে কি চিন্তা করবেন? আমিও দেখছি আলেমরা আলেমদের প্রতি মহাব্বত রাখে না, সালাম কালামও দিতে চায় না। এটা কেন রে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন, ছোট বাচ্চাদেরকেও মহাব্বত করতেন, স্নেহ করতেন। তা আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেমকে, আপনার শিক্ষা বেশি, আপনার গৌরব বেশি, আপনার আমিত্ব বেশি, আপনি তাকে সালাম দিতেও আপনার মনে হয় যেমন নিচু নিচু লাগে।
আপনার আমিত্বর কারণে আপনি তাকে সালাম দিতে পারেন না। আপনার ছোট লেভেলের আলেম যদি হয়, শুধু শুধু হাফেজও হয়, তাকেও আপনি সালাম দিতে হবে। আর বড়দেরকে অবশ্যই সম্মান করতে হবে। বড়দের যদি আমরা কথা বলতে চাই, তাদের সম্মান সূচক তাদের কথাগুলো বলবো। তাদের ভুল হলে সহিভাবে সুন্দরভাবে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে সোশ্যাল মিডিয়াতে আইসা বাইতুল মুকাররম মসজিদের খতিবকে নিয়ে গালিগালাজ করা, অথবা আপনাকে নিয়েও গালিগালাজ করা, কোন আলেমকে নিয়ে গালিগালাজ করা, এটা আমার যুক্তিতে কোনোভাবেই শোভা পায় না, কোনোভাবেই মানানসই না। যারা যে লোকটা এরভাবে গালিগালাজ করছে, তার যদি কোনো মুরব্বি থাকে, অবশ্যই তাদের উচিত এই ছেলেটাকে, তার শিক্ষার কতটুকু, এই ছেলেটাকে সঠিক বুঝ দেওয়া, সঠিকভাবে বুঝানো, যে সমস্ত বড় ব্যক্তিবর্গদের সঙ্গে তাদের সম্মানার্থে যেন কোনো আঘাত না আনে। এইভাবে তাকে এরকম ভাবে বুঝাইতে হবে। বিজ্ঞ বিজ্ঞ আলেমগণ যেনাকে মাথার তাজ মনে করে, ওস্তাদগণের ওস্তাদ মনে করে, যার কিতাবগুলো, আব্দুল মালিক সাহেবের কিতাবগুলো বিভিন্ন দেশের মধ্যে মূল কিতাব হিসেবে পড়ানো হয়, ওনাকে বলতেছে উনি নাকি একটা খুতবাই বারে বারে দেয়, উনি নাকি একই খুতবা বারে বারে পড়ে, এবং এই খুতবাটাই আবার বাংলাতে উনি তর্জমা করতে পারবে না। আরবিতে যেটা বলছে ওটা বাংলাতে বলতে পারবে না, বাংলাতে যেটা বলছে ওটা আরবিতে বলতে পারবে না। এমন চিন্তা করেন তার জ্ঞান কতটুকু, ওনার সম্পর্কে তার ধারণা কতটুকু। যেখানে বড় বড় আলেম উলামাগণ ওনাকে মাথার তাজ, এলেমের সাগর বলতেছে, বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম হিসেবে ধরতেছে, আর এই ফুসকা ছেলে এসে কি বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসের শাগরেদ। আমরা তো জানি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব খুবই ভালো, এবং নিজেকে উনি পীর দাবি করে, মানুষ ওনার মাধ্যমে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। তো তার অনুসরণে থেকে একটা ছেলে কিভাবে এত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তাও সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে এরকম চ্যালেঞ্জ করে, হুজুরের সঙ্গে সে চ্যালেঞ্জ করতেছে, তার মোকাবেলা করবে। তো আর এই ঘটনাটা কি জন্য ঘটছে এটা শুনবেন না আপনারা? এতক্ষণ যাবৎ আলোচনাটি শুনতেছেন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে কি আপনারা জানেন তো? বছরে আমাদের ঈদ কয়টা হয়? বছরে আমাদের ঈদ হয় দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমরা তো জানি এই দুইটা ঈদ হয়, কি বলেন ঠিক না? আমরা তো বয়ানে এই কথাও বলি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী, রাসূলের জন্মকে উপলক্ষ করে তারা ঈদ দিছে, ঈদ নামকরণ করছে ঈদে মিলাদুন নবী। তার মানে রাসূলের জন্মের কারণে খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা করতে নিষেধ করেছেন, যেটা রাসূল যে করেন নাই, ওটা করলেই বেদাত হবে। এখন কওমি আলেমগণ এটাকে বেদাত প্রমাণ করতে চাচ্ছেন বা বলছেন। এই কথা নিয়ে ওই ছেলেটা মাসুক বক্স, যিনি নাকি আব্দুল মালিক সাহেবকে নিয়ে কটূক্তি করছে, খারাপ ভাষায় গালিগালাজ করছে, তার দিলের মধ্যে আঘাত আনছে। তারা বলল যে রসুলের ঈদে মিলাদুন নবী, রসুলের জন্মতে ঈদ হবে না তাহলে কি হবে, খুশি হব না তাহলে কি হব? তো এটাকে যারা ভুল প্রমাণ করতে চায় তাদেরকে সে গালি দিছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদে মিলাদুন নবী পালন হয়েছে কিনা, অন্য নবীদের জন্য বা সাহাবায়ে কেরাম যারা মৃত্যুবরণ করছে তাদের সম্পর্কে, বা অন্যান্য নবীগণ যারা মৃত্যুবরণ করছে তাদের ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে কিনা, এই বিষয়টা তো আপনাকে দেখতে হবে। রাসূল মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করছে কিনা, এই বিষয়টাও তো আপনাকে দেখতে হবে। তো আমার পাশে যেই ছেলেটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু আব্দুল মালিক সাহেবকে এই জন্যই গালিগালাজ করছে। তো এখানে তাদের যুক্তি হলো রাসূলের জন্মতে খুশি হয়ে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব, এটা কোনোভাবেই বেদাত হইতে পারে না। আর আব্দুল মালিক সাহেব হুজুর উনি বললেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো জায়গায় নাই। ঈদ হলো দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই নিয়ে দ্বন্দ্ব হয়ে তাদের মধ্যে কি হইল, এক প্রকার সে তার ভিডিওটা দেখে, তার আলোচনাটা শুনে সোশ্যাল মিডিয়াতে আইসা ডাইরেক্ট এক ভাষণ মাইরা দিল, গালিগালাজ শুরু করে দিল। এটা কখনোই উচিত হয় নাই যে একজন আলেম হয়ে একজন আলেমকে গালিগালাজ করবে সোশ্যাল মিডিয়াতে এসে। আমাদের কাছ থেকে মানুষ শিখবে কি? এমনি তো মানুষ আল্লাহ ভীরু নাই, আল্লাহকে ভয় করে না, যার যেটা মন চাচ্ছে সে সেটাই করতেছে। আর আলেমদের যদি এই অবস্থা হয়, এক আলেম আরেক আলেমকে নিয়ে
কটূক্তি করে, বদনাম করে, খারাপ কথা বলে, গালিগালাজ করে, হ্যাঁ, এভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে, তাইলে কিন্তু ভাই জঘন্যতম রূপ ধারণ করতেছে আলেমদের জন্য। আলেমদের ধ্বংস অনিবার্য। এই জন্য আলেমদেরকে নিয়ে আমার অনেক সময় সংশয় হয়, ভয় হয় যে আলেমরা কেন মিলতেছে না, আলেমরা কেন ঐক্য হয় না, আলেমরা কেন ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে না। তা আমি প্রত্যেকটা আলেম ভাইদেরকে বলবো, মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র ভাইদেরকেও বলবো, সবাই যেন আমরা একই সুতায় গাঁথা, এই বিষয়টা মনে রেখে সবাই সবাইকে মহাব্বত করে সালাম কালাম দিয়ে, হিংসা কিনা বাদ দিয়ে, পরামর্শ করে এক হয়ে দুনিয়াদারি করবার তৌফিক যেন আল্লাহ দান করে, আমরাও অবশ্যই চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আলেম ওলামাদেরকে বদনাম না করে, ভুল বুঝাবুঝি না করে তাদেরকে সংশোধনের পথ খুলে দেওয়ার চেষ্টা করব। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আল্লাহ রসুলের ওয়ারিস। আলেমদেরকে মানবেন তো রসুলকে মানা হলো, রসুলকে মানা হলো তো আল্লাহ তাআলাকে মানা হলো, আল্লাহকে পাইলেন তো জান্নাত পেয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন আমিন।